হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ে অফ লাইফ। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কোনো ভিডিও বানাবো না। সেটা হচ্ছে দেবলীনা নন্দী যে ঘুমের ওষুধ খেয়েছেন, যে ব্যাপারটা সেটা কারোর অজানা নয়। তো এই যে তিনি ঘুমের ওষুধ খেয়েছেন, ঈশ্বরের কৃপায় এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন, সেটাই কামনা করব তিনি সুস্থ হয়ে উঠুন খুব তাড়াতাড়ি। কিন্তু মানে এই যে নিউজটা, এই নিউজটা এখন মানে হাইলাইট হয়ে গেছে ভীষণভাবে। তার থেকেও বেশি যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে তিনি কটা ঘুমের ওষুধ খেয়েছেন। তিনি 78টা ঘুমের ওষুধ খেয়েছেন। সব জায়গায় হেডিং দেখছি তিনি 78টা ঘুমের ওষুধ খেয়েছেন। এই যে 78টি ঘুমের ওষুধ খেয়েছে, এই কথাটি তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরাই বাইরে এনেছে। তারপর সবাই যখন প্রশ্ন তুলছে যে এতগুলো ঘুমের ওষুধ খেয়ে তারপরের দিনে কি করে একটা মানুষ এত স্বাভাবিক হতে পারে, তারপর আপনারা বলছেন সেটা ট্রোলিং হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রোলিং এর রাস্তাটা আপনারাই করে দিয়েছেন। যে আগের দিন রাত্রে নিজেকে শেষ করে দেবে বলে ঠিক করেছিল, সে পরের দিনে হসপিটালে বেডে বসে কি করে ব্লগ করতে পারে, সে কি করে বলতে পারে যে ওষুধ খাওয়ার পর তার সাথে কি কি হয়েছিল, সে কি কি করেছিল। এটা ভীষণই অদ্ভুত লাগছে না ব্যাপারটা। আমাদের দেখুন, আমরা যেটা সাধারণ, মানে যদি হাজব্যান্ডের সঙ্গে একটুখানি কথা কাটাকাটিও হয়, আমাদের কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। সেখানে ক্যামেরা অন করে ব্লগ করা বা নিজের সবকিছু বলা, আমার মনে হয় না এটা মানে খুব স্বাভাবিক কিছু, এটা অস্বাভাবিক। মানে যে বন্ধুরা তার সাথে দেখা করতে যাচ্ছে, তাদের তো উচিত ফোন বন্ধ করে, মানে ফোন অফ করে তার সাথে পার্সোনালি কথা বলা, যে তার কিসের সমস্যা হচ্ছে বা সে কতটা প্রবলেমে আছে, এগুলো নিয়ে কথা বলা উচিত। কন্টেন্ট বানিয়ে লাইভ করে ভিডিও করে কি সে ভালো আছে? তার লাইফের সমস্যাগুলো কি সমাধান হয়ে যাচ্ছে? তার দিদির লাইফ থেকে জানতে পারলাম যে তার হাতেই তার ফোনটি রয়েছে এবং তার হাজব্যান্ড যে তাকে ফোন করেনি বা মেসেজ করেনি, তার একটা খবর নেয়নি, এটা তো সে প্রচন্ডভাবে কষ্ট পেয়েছে। তাহলে সেটা হসপিটাল কর্তৃপক্ষের মেক শিওর করা উচিত যে ফোন নট অ্যালাউ। এটা আমার মনে হচ্ছে। আজ আমি যদি এরকম একটা ক্রাইসিসের মধ্যে যাই, আমার বন্ধুরা আমার সাথে দেখা করতে আসবে, আমার আমার বন্ধুদেরকেও আমার প্রয়োজন, কিন্তু তাই বলে তারা গিয়ে ওখানে ব্লগিং করবে, ভিডিও করবে ওষুধ খাওয়ার পর তার সাথে কি কি হয়েছে, সে কতটা ওষুধ খেয়েছিল, তারপর সেটা ছবি পাঠিয়েছিল, তারপরে কি করেছিল, এই ঘটনাগুলোর মানে ডিটেলে বিবরণ দেবে? মানে এটাই তো একটা খুব খারাপ বার্তা যাচ্ছে জেনারেশনের কাছে, এখনকার জেনারেশনের কাছে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে। মেবি আমি মানে ভুল হতে পারি, জানি না, এটা আমার মনে হচ্ছে, আমি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভুল হলে আমাকে বলবেন। মানে আমি খুবই দুঃখিত দেবলীনার জন্য, যদি তার সাথে খুব খারাপ কিছু হয়ে থাকে। আমি একজন মানে মেয়ে হিসাবে তার পাশে আছি, কিন্তু মানে তার বন্ধুরা দেখা করতে যাচ্ছে, গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, 101টা মিডিয়ার সামনে সব ডিটেলে বলা হচ্ছে, এটাকে আমি একদমই সাপোর্ট করতে পারছি না, সরি। আবার অনেকেই বলবেন যে মেয়ে হয়ে কেন মেয়ের পাশে দাঁড়াচ্ছি না, মেয়েকে আমি দোষী করছি না, আমি দেবলীনা নন্দীকে আমি মানে দোষী বলছি না। কিন্তু দেখুন, মানে আমার মনে হয় না যে মেয়ে বলেই যে সে শত অন্যায় করলেও মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়াতে হবে। যেগুলো চোখে লাগছে আমি সেটাই বলছি, এরপর কে দোষী কে নির্দোষ সেটা আমি জানি না। আমার মনে হয় ওয়েট করতে হবে আমাকে, কারণ আমি চাই যে তার হাজব্যান্ডও কথা বলুক, তার পক্ষেরও কথা শোনাটা আমাদের উচিত। সম্পর্কের প্রথম থেকেই নাকি তাদের মধ্যে সমস্যা ছিল, তাহলে এরকম একটা টক্সিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার আমার তো মনে হয় না কোনো দরকার ছিল। তার দিদি যে আজ এত বড় বড় জ্ঞান দিচ্ছে, সরি আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, মানে তিনি দেখে মনে হচ্ছে যে তিনি প্রচুর জ্ঞানী। আমার মনে হয় না যে তার বোঝানো উচিত ছিল এরকম একটা টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসার জন্য। আর দেবলীনা নন্দীর দিদি বলছেন যে ও এখনো পর্যন্ত ও যে ডিসিশন নেবে ওনারা সেটাই মেনে নেবেন। তো ও যদি এখন আবার যদি মাথা নিচু করে ওখানেই ফিরে যায়, সেই সংসারেই ফিরে যায়, সেই ছেলেটির কাছেই ফিরে যায়, তাহলে আমি সরি টু সে আপনাকে আবার সুইসাইড করতে হতে পারে। তারপর আবার আপনি একটা লাইভ করবেন, আবার মানুষকে প্রভোগ করবেন, আমরা তোমার ডেলি ব্লগ দেখবো, তোমার গান শুনবো, কিন্তু তুমি দিনে কটা করে ঘুমের ওষুধ জমিয়ে তারপর তুমি 78টা ঘুমের ওষুধ কতদিনে করেছো, আমরা এগুলোতে ইন্টারেস্টেড নই। কারণ জেনারেশনের কাছে একটা খারাপ বার্তা যায়, একটা ভুল বার্তা যায়। সোজা ভাষায় বলতে গেলে এটা মানে সোশ্যাল মিডিয়ার একটা অপব্যবহার হচ্ছে। দেখুন, অনেকেই বলতে পারেন যে আপনি যে এত বড় বড় কথা বলছেন, তারপরে একটা মানে ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন আপনি জাস্টিস ফর দেবলীনা বলে পোস্ট করতেন বা হয়তো হাতে একটা ক্যান্ডেল নিয়ে বেরোতেন। হ্যাঁ, হয়তো তাই করতাম, হলে হয়তো তাই করতাম।
কিন্তু যখন সে লাইফে একটা সেকেন্ড চান্স পেয়েছে, তখন আমার মনে হয় তার ভুলগুলো শুধরে দেওয়া উচিত, তাকে বলাটা উচিত। প্রথমে তিনি যে কাজটি করেছেন সেটি তো অবশ্যই ভুল কাজ করেছেন, তার পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোও তিনি ভুলই করেছেন। যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ কমেন্টে আমাকে শুধরে দেবেন। হতে পারে সব মানুষ তো আর সঠিক হয় না, তো আমি যদি কোনো ভুল বলে থাকি, দেখুন আমাদের ছেলেমেয়েরা তো বড় হচ্ছে এবং এখনকার বাচ্চা বড় সবার হাতে ফোন। তো আমার মনে হয় না যে এটা কোনো ভালো বার্তা যে আপনার লাইফে কোনো সমস্যা হলে আপনি কি করবেন, কারোর কাছে যাবেন না, কোনো পুলিশের কাছে যাবেন না, আইন নেই কানুন নেই, আপনি কি করবেন, আপনি সোজা সুইসাইড অ্যাটেম্প্ট করুন, এটাই তাহলে সলিউশন, তাই তো? এই বার্তা দিলেন আপনি। সব মিডিয়াকেও বলছি যে হয় সলিউশন করুন, নাহলে বিষয়টা ছেড়ে দিন, প্লিজ বিষয়টা ছেড়ে দিন। তারা তাদের প্রবলেমটা সলভ করে নেবে, দিন শেষে দেখবেন তারা আবার সব ঠিক হয়ে গেছে, তারা মুভ অন করে গেছে লাইফে। আর প্লিজ একটা মানুষকে মানে সাপোর্ট করতে করতে মানে 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 এমন করবেন না যে আরেকটা মানুষকে মানে এতটাই নিচে নামাবেন না যে সেও এই পথে এগিয়ে যায়। একটা ঘটনাতে দুপক্ষেরই ভূমিকা থাকে, আপনারা ওয়েট করুন, সেই পক্ষেরও কথা শুনুন। আর কে ঠিক কে ভুল এটা আমরা বলার কে, আমরা বিচার করার কে? দেখুন আমার মনে হয় যে মানে একটা কথা আমাদের মাথায় রাখা উচিত যে কোনো মানুষকে এমনভাবেও আমি ট্রোল করব না যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। আমার মনে হয় প্রবাহানন্দীকে যেভাবে ট্রোল করা হচ্ছে, আমার মনে হয় না যে উনি মানসিকভাবে ঠিক আছেন। আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে উনি কিন্তু পেশায় একজন পাইলট, ওনাকে বিমান ওড়াতে হয়, তাই না? ওনাকে ফ্লাই করতে হয়, বিমান ফ্লাই করতে হয়। তো হতেই পারে, মানে আমি বলবো না, ঈশ্বর না করুন, হয়তো তার তিনি মেন্টালি স্টেবল নেই, হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, কত নিরীহ মানুষের প্রাণ চলে যাবে জানেন? মানে আপনারা কিছু ভিউজের লোভে এমন এমন ভিডিও নামাচ্ছেন, মানে সেটা হয়তো না জেনেই বলছেন, হয়তো আরো 5টা ভিডিও দেখে সেখান থেকে কালেক্ট করে কথাগুলো বলছেন। একটু ওয়েট করে যান না। সব থেকে মনে রাখবেন, সব থেকে বড় মানে এই পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথাটা হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা। তাই আমি বলবো কোনো মেয়ের সাথে, যার সাথে এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সবার আগে যেটা উইমেন কমিশন আছে সেখানে আপনারা জানান। মেয়েদের জন্য অনেক নিয়ম আছে, অনেক কানুন আছে, এই ধরনের স্টেপ কেন নিতে হবে? তারপর সেখানে আপনি একজন রোজগারের মানুষ, কোনো সাধারণ কেউ নাই যার ভরসা, আপনি সেলফ ডিপেন্ডেন্ট একজন মানুষ, আপনাকে কেন এই ধরনের স্টেপ নিতে হবে? বাট আমি মানে মানে এত ভিডিও দেখে দেখে আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে এই ভিডিওটা বানালাম। আমার ভালো লাগছে না আর। সোশ্যাল মিডিয়া আমরা সারাদিনের কাজকর্ম করে একটু মানে আনন্দ পাওয়ার জন্যই আমরা ফোনটা ইউজ করি, সোশ্যাল মিডিয়া একটু ভিডিও দেখি, একটু গান শুনি, সেখানে এই ধরনের ভিডিও আমরা চাই না। মানে আমি মানে ভিডিও দেখে আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। মানে আমি বলবো প্লিজ, আমি রিকোয়েস্ট করব যে দেবলীনার পাশে যে তার বন্ধুরা আছে, তার ফ্যামিলি আছে, প্লিজ যদি সে কাজটা করে ফেলেছে, ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, আপনারা তাকে কাউন্সিলিং করান, তার কিভাবে ভালো হবে, আপনার লয়ারের কাছে যান, পুলিশের কাছে যান, এসব করুন। মানে কাদা ছোড়াছুড়ি কেন হচ্ছে এত? আর কেন মানে ব্লগ বানানো হচ্ছে, ফুটেজ খাওয়া হচ্ছে, কন্টেন্ট বানানো হচ্ছে, মানে এগুলো জাস্ট মেনে নিতে পারছি না তো। তাই প্লিজ যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে কমেন্টে শুধরে দেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। এটি আমার একেবারেই আমার মনে যেগুলো ছিল আমি জাস্ট সেগুলোই বললাম, এগুলো আমার ঠিক বলে মনে হয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল হলে সরি। আর আমি কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না, বা আমি কাউকে এখানে দোষী করছি না, কারণ আমি জানি না কে দোষী, কি হয়েছে আমি পুরোটা জানি না।